ঠিক আছে, রেকর্ড করতেছি তাহলে আমি। আচ্ছা, তো জেনারেলি আমরা 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 যখন ফুরিয়ার সিরিজ বের করি আমাদের সিগন্যালটা হচ্ছে পিরিয়ডিক হয়। এখন এইখানে আমরা দেখব যে আমাদের এই ফুরিয়ার সিরিজের যে সিগন্যাল নিয়ে আমরা অ্যানালাইসিস করি সেইটা যদি ইভেন্ট সিমেট্রিক হয় তাহলে আমরা কিভাবে সহজে প্যারামিটার গুলো বের করতে পারি, আবার যদি অড সিমেট্রিক হয় তাহলেও কিভাবে আমরা প্যারামিটার গুলো বের করতে পারি। চলো আমরা একটু দেখি। আচ্ছা, আসো আমরা একটু দেখি। তাইলে আমরা আমাদের যে ফুরিয়ার সিরিজের ফরম্যাট ছিল, মেইন ফরম্যাট, তারপরে তার সাথে ছিল কম্প্যাক্ট ফরম্যাট, দুটো ছিল। আমরা জানি যে আমাদের মেইন ফরম্যাটের তিনটা কোএফিসিয়েন্ট এ নট, এ এন, বি এন, তিনটা বের করে ফেলতে হয়। তিনটা বের করে ফেললে বাকিগুলাতে আর সমস্যা হয় না। সো এখন আমরা একটা ইজিয়ার মেথডে শিখবো। তো সেটা শেখার আগে একটু দেখি যে ইভেন ফাংশন বলতে কি বোঝায় আর অড ফাংশন বলতে কি বোঝায়। সো ইভেন ফাংশন মানে হচ্ছে, ইভেন ফাংশন মানে হচ্ছে যদি এমন হয় যে এক্স অফ টি সমান হচ্ছে এক্স অফ মাইনাস টি, দিস ইজ কল্ড এন ইভেন ফাংশন। ঠিক আছে, একটা উদাহরণ দেই। মনে করো তোমার এরকম একটা ফাংশন আছে, ঠিক আছে, এরকম। Okay, এটা মনে করি এক্স অফ টি, ফাইন। তা এখন আমি যদি এই এক্সিসে মাইনাস টি মানে কি? মাইনাস টি মানে হচ্ছে সিটা, এই যে এই এক্সিসের সাপেক্ষে কি হবে, মিরর, মিরর কেমন দেখাবে? আচ্ছা, তাহলে আমরা এক্স অফ মাইনাস টি যদি করি এখানে, তাহলে যেটা হবে যে আমাদের সিগন্যালটা উল্টায় যাবে। উল্টায় গেলে কি হবে? যা আছে তাই থাকবে, তাই? তার মানে একটা সিগন্যালকে আমি যদি মিরর করি, মানে এক্স অফ মাইনাস টি, মিরর করার পরে যদি সেম জিনিসটাই থাকে, তাহলে আমরা সেটাকে কি বলবো? ইভেন ফাংশন বলবো। তাহলে ইভেন ফাংশনের আরেকটা উদাহরণ দিই। মনে করো কোনো একটা ফাংশন যদি এমন থাকে, দিস ইজ এক্স অফ টি, তো এটার উল্টালে কি কেমন হবে বলো তো দেখতে? এক্স অফ মাইনাস টি কেমন হবে? সেমি থাকবে। ক্লাসে কি কেউ আছো? সেমই থাকবে। সেমই থাকবে। দেখি তো ক্লাসে কে কে আছে, ওদেরকে বিশেষ নাম্বার দেওয়া হবে। নিলয়, মুন্না, আশিকুর রহমান, দিগন্ত, ফয়সাল ফাহিম, হাসান রাব্বি, আব্দুল্লাহ খান, মারিয়া মজুমদার, ইয়াকুব আলী, হুসেন শাহরিয়ার, থেকে শাহরিয়ার, মাহফুজ আহমদ, ইনহাস, মিজুরানা সামরিকা, সাব্বির, মোহাম্মদ পিয়াস, শিবনুর মারুফ হোসেন, বাকিরা মনে হয় কালকে বাংলাদেশে খেলতেছে, তাই না? তাই আজকে মোতায়েন গেছে, আর ক্লাসে আসতে পারেনি। আচ্ছা, যাই হোক, সো এক্স অফ মাইনাস টি তে এটা উল্টায় গেল। সো এটাও কিন্তু একটা, এটা কিন্তু আসলে কোসাইন অফ টি এর ফাংশন, রাইট? এটা কস টি। তাহলে কস টি যা আমরা দেখছি যে কজ অফ
মাইনাস টি কি হয়, সেম জিনিস হয় না, কস টি হয়, তাই না? তার মানে এক্স অফ টি সমান কস টি, এটা হচ্ছে একটা ইভেন ফাংশন, জোড় ফাংশন, টোটালি সেম। তাহলে এবার একটা অড ফাংশন দেখাই। তাহলে অড ফাংশন দেখতে কেমন? অড ফাংশন দেখতে যে আমরা বলছি যে এক্স অফ টি সমান মাইনাস এক্স অফ মাইনাস টি। আচ্ছা, চলো একটা ফাংশন দেখাই তোমাকে। ধরো এই ফাংশনটা, তাই না? আচ্ছা, এটা মনে করো এক্স অফ মাইনাস টি, এটা হ্যাঁ। আচ্ছা, এটারে এক্স অফ মাইনাস টি করলে কেমন দেখাবে বলো তো? এক্স অফ মাইনাস টি করলে আমি যদি মিরর করি, এটাকে এমন দেখাবে না মিরর করলে, জি স্যার। তাই না? জি স্যার। রাইট। এইবার যদি এখানে এমন করি যে মাইনাস এক্স অফ মাইনাস টি, মাইনাস এক্স অফ মানে হচ্ছে এখন এক্স অক্ষের সাপেক্ষে ফ্লিপ করে দেবো, তাই না? তাহলে এক্স অক্ষের সাপেক্ষে ফ্লিপ করলে কি হবে? এই জিনিসটা এরকম হয়ে যাবে না আবার? জাস্ট এই মাথাটা এখানে যাবে আর এই মাথাটা এখানে আসবে, এটা চিন্তা করো, ঠিক আছে? তাহলে এরকম হয়ে যাবে না? ফলে যেটা হবে যে আমার আমার দেখো এটা কিন্তু সেই আমার প্রিভিয়াস ফাংশন মতো হয়ে গেল। তার মানে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে এক্স অফ টি সমান হচ্ছে মাইনাস এক্স অফ মাইনাস টি, তাই না? আচ্ছা, এখন আরেকটা সুন্দর উদাহরণ আছে আমাদের কাছে, সেটা হচ্ছে y ইকুয়ালস মনে করো sin t, তাই না? sin t দেখতে কেমন? sin t দেখতে হচ্ছে এরকম এরকম, তাই তো? তারপর ওদিকে আরো আছে মনে করো, দেখি না, তাহলে তাহলে এক্স অফ মাইনাস টি কি হবে? জাস্ট মিরর হবে, তার মানে এমন হবে আর এমন হবে, তাই না? মানে মিরর মানে হচ্ছে এটা যাবে এই পাশে, এটা যাবে এই পাশে, এটা হচ্ছে মিরর এক্স অফ মাইনাস টি, এটা হচ্ছে এক্স অফ মাইনাস টি। এখন কি করব? এখন হচ্ছে মাইনাস এক্স অফ মাইনাস টি করবো, তাহলে কি হবে? এটা এদিকে, এটা এদিকে, মানে জাস্ট এই পার্টটা এদিকে চলে গেল, এই পার্টটা এদিকে চলে আসবে। এটা হচ্ছে যে মাইনাসের কারেকশন, ঠিক আছে? তাহলে দিস ইজ কল্ড this is called odd function. odd function, an odd function। ভালো কথা, খুবই মজাদার ব্যাপার সবার। তাহলে এখন তোমাকে যে এক্স অফ টি দেওয়া হবে ফুরিয়ার অ্যানালিসিস করার জন্য, সেইটা ইভেন নাকি অড তার উপরে ভিত্তি করে আমরা আমাদের ফাংশনটা, আমাদের এ নট এম দিয়ে নিগুলো আমরা বের করতে পারবো, ঠিক আছে? ঠিক আছে, চলো তাহলে আমরা একটু দেখি। সো for even function a naught টা হবে 2/t0, 0 থেকে t0/2 x of t। আগে কি ছিল? আগে আগে আমি আগেরটা পাশে লিখেছি, আগে ছিল এমন যে a naught সমান 1/t0 মাইনাস t0/2 থেকে t0/2 x of t dt, ঠিক আছে? তো এখন এটা কেন হইলো? বিকজ মনে করো যে ইভেন ফাংশন মানে কি? এই যে এক্স এর দুই পাশে সেম সেম জিনিস থাকবে, রাইট? ফলে আমি এটা মনে করো মাইনাস t0/2 আর এটা হচ্ছে t/2, তাহলে আমি মাইনাস t/2 থেকে t/2 পর্যন্ত ইন্টিগ্রেশন না করে জাস্ট 0 থেকে t/2 পর্যন্ত যদি ইন্টিগ্রেশন করে,
ঠিক আছে, 0 থেকে t বাই পর্যন্ত যদি ইন্টিগ্রেশন করি, করে সেটাকে যদি 2 দিয়ে গুণ করে দেই, তাহলে কিন্তু আমার অ্যান্সারটা পেয়ে যায়। ফলে এই যে এখানে যেটা করতাম যে মাইনাস টি নট t/2 থেকে t/2 পর্যন্ত করতাম, না করে আমি 0 থেকে t/2 করব, আর পুরো ইন্টিগ্রালকে 2 দিয়ে গুণ করবো, এই যে সেই 2 দিয়ে গুণ করে। ঠিক আছে, আমরা কি বুঝতে পারছি জিনিসটা? জি স্যার। আচ্ছা, এখন নেক্সটে আমরা দেখবো যে আমাদের n যেটা আছে, n হচ্ছে যেটা হবে, n আগে ছিল কি 2t0 ডিভাইড বাই কি মাইনাস t/2 থেকে t/2, মানে একটা সাইকেলে সোজা কথা, x অফ t cos n ওমেগা নট t dt। তো সে এখানে আমরা সেম কাজ করব, আমরা এখানে 0 থেকে t/2 পর্যন্ত করব, করে সেটাকে ডাবল করে দিলাম। ডাবল করে দিলে এখানে 2টা কি হয়ে যাবে, 4 হয়ে যাবে, তাই না? আমরা কি বুঝতে পারছি? আচ্ছা, আর bn যেটা হবে, bn এর সাথে কি আছে, সাইন আছে, তাই তো? তো সাইনের পার্টটা 0 হয়ে যাবে। যখন আমরা ইভেন ফাংশন নিয়ে কাজ করব, যখন আমরা ইভেন ফাংশন নিয়ে কাজ করব, তখন যেটা হবে, তুমি যদি সাইনের পার্ট যদি মানে মাল্টিপ্লাই করো, সাইন কি হয় দেখো, মনে করো তোমার সাইন দেখতে হয় এরকম আর এরকম, তাই না? তাহলে ইভেন ফাংশনে কি হয়, তোমার এই এই মনে করো এটা হচ্ছে -t/2 আর এটা হচ্ছে t/2, তো -t/2 থেকে t/2 তুমি ইন্টিগ্রেশন করলে 0 পাবে। ফলে সাইনের অংশটা ইভেন ফাংশনের ক্ষেত্রে এই সাইনের অংশটা 0 হয়ে যায়, ফলে bn অংশটা 0 হয়ে যাবে। ওকে, আচ্ছা, তাহলে এটা মনে রাখবা যে ইভেন ফাংশনের ক্ষেত্রে a নট হবে এইটা, n হবে এইটা, কিন্তু bn হবে 0। আর অড ফাংশনের ক্ষেত্রে খেয়াল করে দেখো, ফর অড ফাংশন দেশকে উন্নত করতে হলে আগে শব্দ দূষণ কমাতে হবে, তাছাড়া আসলে দেশ উন্নত হবে না। আচ্ছা, সো এই ক্ষেত্রে যেটা হবে, তুমি n সমান 0 দিয়ে দিবা, এখানে n কোনো নাই। n কেন নাই, কারণ অড ফাংশনের ক্ষেত্রে যেটা হয়, অড ফাংশনের ক্ষেত্রে এভারেজ ভ্যালু যদি করো, এভারেজ ভ্যালুটা সবসময় 0 আসবে। আচ্ছা, আর কি, আর হচ্ছে যে তোমার সেখানে an টা 0 হবে, সো n তো 0 হবে আসলে। কি বলতেছি, এভারেজ ভ্যালুটা 0 হবে না, আসলে এভারেজ ভ্যালু তো a নট তো থাকবেই। n পার্টটা 0 মানে যেটা কজের পার্ট, কজ ওয়ালা যে পার্টটা ছিল ওই পার্টটা 0 হয়ে যাবে, আর তোমার যে সাইন ওয়ালা যে পার্টটা আছে সেই পার্টটা থাকবে। bn সমান হচ্ছে 4/t0, 0 থেকে t/2 xt sin n ওমেগা নট t। আর এ নট যেটা ছিল তোমার, যে এ নটটা ওইটাই থাকবে আগের মতো, 2/t0, 2/t0, 0 থেকে t/2 x of t। আচ্ছা, স্যার এনটা কিভাবে 0 হয়, মানে কজের পার্টটা? অড ফাংশনের জন্য। এটা হ্যাঁ, ওই যে কি? অড ফাংশন মানে কি, মানে মনে করো, হ্যাঁ আমি দেখাইতেছি, মনে করো অড ফাংশনের ক্ষেত্রে ধরো তোমার এরকম একটা ফাংশন আছে, সামথিং লাইক দিস, ঠিক আছে, এরকম function আছে। এটা কি অড ফাংশন না? এটা অড ফাংশন তো নাকি? এখন জি মনে স্যার। করো তুমি এটাকে কস দিয়ে গুণ করতে, কস দিয়ে গুণ করলে কি পাওয়া যাবে, কস দিয়ে গুণ করলে ওই যে কতদিন ক্লাসে দেখাইছিলাম, আমি একটু অন্য তালি দিয়ে দেখাই, কস দিয়ে গুণ করলে এরকম কিছু একটা পাওয়া যাবে না, মানে লাইক এমন কিছু একটা, তাই না? এখন দেখো আমরা কি করতেছি, মনে করো এটা হচ্ছে -t/2 আর এটা কত, এটা হচ্ছে তোমার t/2। আমি কি বুঝতে পারছি? এখন চিন্তা করো, এই -t/2 এর মধ্যে এইটা আর এটা গুণ করলে কি পাবা, এই অংশটা পজিটিভ, এটা কি নেগেটিভ, তাহলে এই অংশটাও কি পাবা, নেগেটিভ কিছু একটা পাবা। আর 82 এর মধ্যে এটা কি, এটা হচ্ছে পজিটিভ, এটাও পজিটিভ, তাই না? তাহলে গুণ করলে কি পাবা, পজিটিভ পাবা। এবার দুটো যোগ করো, যোগ করলে কি পাবা, সমান সংখ্যক যোগ হয়ে 0 হয়ে যাবে না? আমি বুঝাতে পারছি? জি স্যার। কিন্তু এখানে তুমি যদি সাইন গুণ করো, সেম মনে করো, সেম সেম প্রবলেমটাতেই
ধরো কথার কথা এখানে মনে করো সাইন গুণ করতেছে, সাইন কেমন হবে? সাইন হচ্ছে এমন দেখতে like এখানে আসছে আর এখানে নেগেটিভ আছে। এখন দেখো তুমি যদি এই যে -t/2 আর এই যে t/2 এটার মধ্যে তুমি যদি গুণ করো থাকে এটা নেগেটিভ এটাও নেগেটিভ, তাই না? তোমার ফাংশনটাও নেগেটিভ সাইনটাও নেগেটিভ, গুণ করলে কি পাবা? পজিটিভ পাবা। আবার এটাও পজিটিভ এটাও পজিটিভ, গুণ করলে কি পাবা? পজিটিভ পাবে। দুটোর যোগ করো, ইন্টিগ্রেশন করো মানে কি? যোগ করো, যোগ করলে কি পাবা? প্লাস মানে কিছু একটা ভ্যালু পাবা। ফলে অড ফাংশনের ক্ষেত্রে সাইনের অংশটার একটা ভ্যালু পাওয়া যায়, কিন্তু কজের কিন্তু কোনো ভ্যালু পাওয়া যায় না। ঠিক আছে, আমি কি বুঝাতে পারছি? এই জন্য দেখো এই যে an তো কজের সাথে গুণ হয়, তাই না? কজের সাথে গুণ করে n পাওয়া যায়, ফলে দেখো nটা 0 হয়ে গেছে, কিন্তু bnটা আছে। ওকে, আচ্ছা, ঠিক আছে। তাহলে চলো আমরা একটা প্রবলেম করি, আমরা একটা ধুমায় একটা প্রবলেম করি, হ্যাঁ, মজার একটা প্রবলেম। সো প্রবলেমটা হচ্ছে এরকম, তোমাদের বইয়ের এক্সাম্পলের 6.4, যারা বইটা কাছে নিয়ে বসছো তারা দেখো এক্সাম্পল 6.4। এই প্রবলেমটা হচ্ছে আমরা এরকম মানে সিমেট্রি দিয়ে করবো, ঠিক আছে? তো আমি একটু জাস্ট প্রবলেমটা কেটে নিয়ে এসে এখানে বসাই, কেটে নিয়ে এসে আমি এখানে একটু বসাই। ঠিক আছে, দেখ এটা কি ধরনের ফাংশন বলতো? এটা কি অড নাকি ইভেন বলো তো দেখি। স্যার ইভেন। এটা ইভেন ফাংশন, রাইট? তাহলে তো বুঝে গেছো এটা ইভেন ফাংশন। তাহলে চলো আমরা ধাপ ধুপ করে এই নোট বাইর করে ফেলি, ঠিক আছে? আচ্ছা, তার আগে বলো এখানে এখানে একটা পিরিয়ড কোন থেকে কোন পর্যন্ত একটা পিরিয়ড? এখানে টোটাল পিরিয়ড কোন জায়গা থেকে কোন জায়গা পর্যন্ত? স্যার 0 থেকে 2 পাই। এখানে হচ্ছে 0 থেকে না 2 পাই। 0 থেকে 2 পর্যন্ত না, স্যার -π/2 থেকে +π/2। না না, এই যে একটা পিরিয়ড, এই যে একটা পিরিয়ড, এই যে একটা period, ঠিক আছে? প্রত্যেক একটা পিরিয়ড, বুঝেছ? এগুলা একটা period, ঠিক আছে? এগুলা একটা period, দেখেই বোঝা যাচ্ছে। ফলে আমার এখানে টোটাল পিরিয়ড হবে হচ্ছে কাইন্ড অফ, আমার এখানে -π থেকে π, এটা হচ্ছে একটা period, তাহলে এটা হচ্ছে আমার টোটাল টি। তাহলে এখান থেকে এতটুকু হচ্ছে t/2, এখান থেকে এতটুকু হচ্ছে t/2, -t/2 ধরতে পারো। আচ্ছা, তাহলে আমরা এখন দেখবো আমাদের এই নোটটা বের করবো। 2/t0, বা টি দিলাম আমি, অত টি নোট লিখতে ভালো লাগে না। 0 থেকে t/2 x of t dt। ফলে এটা কি হবে? এটা হবে তোমার, আমার এখানে টি কত বলতো? টি হচ্ছে 2π, তাই না? বলো 2π, তাহলে এখানে 2π দিব, দিয়ে t/2 মানে হচ্ছে জাস্ট পাই, x of t মানে হচ্ছে এখানে 1। এখন এখানে একটা ব্যাপার আছে, এখানে কিন্তু পুরা পাই পর্যন্ত 1 নাই, 0 থেকে π/2 পর্যন্ত 1 আছে, তাহলে এখানে π/2 দিয়ে দিব, আর এখানে 1 দিচ্ছি। ফলে এখানে হবে 1/π ইন্টু π/2, পাই কাটা সব half। ঠিক আছে, এটা কি বুঝতে পারছি আমরা? জি স্যার। ওকে, ঠিক আছে, তাহলে এখানে হাফ হয়ে গেল আমাদের। আচ্ছা, তাহলে এখন এ নোট পেয়ে গেলাম, বাস। এবার আসে এ এর নাকি?
চলো এন দেখি, এন সমান কি দেখছি 4/t0 0 থেকে t/2। এখানে d0 না দাও সমস্যা নাই, d0 দিলাম কি হইছে আমাদের x of t cos n omega naught t dt, n এর জায়গায় n লিখে ফেলছি। আচ্ছা এখন তাহলে আমাদের এখানে ওমেগা নট কত বলো তো 2π/t0। তাহলে এখানে টি কত বলছিলাম আমরা, টি হচ্ছে 2π তাই না, টি বা টি নট হোয়াট এভার একটা ধরলেই হলো 2π। তাহলে এখানে আমরা 2π বসাই দিই, তাহলে 2π/2π মানে কত 1। তাহলে এখানে কি হবে 4/t, আর এখানে t/2 মানে পাই তাই না, কিন্তু পুরা পায়ের মধ্যে তো আমার এই যে পুরা পায়ের মধ্যে কিন্তু আমার এই জিনিসটা নাই, এই জিনিসটা আছে যে π/2 পর্যন্ত। তাহলে আমরা এখানে লিমিট π/2 দিয়ে ক্লোজ করে দিব, 0 থেকে π/2 দিয়ে ক্লোজ করে দিব। xt মানে 1 আর cos ওমেগা নট মানে 1 দেখলাম, তাহলে cos nt তাই না, nt dt নাকি। আর টি মানে আমরা দেখলাম হচ্ছে 2π, টি মানে 2π দেখলাম। আচ্ছা তাহলে এটা কি হলো cos nt, cos nt মানে কি sin nt ডিভাইডেড বাই n 0 থেকে π/2, তাহলে 2/π আর এখানে sin nπ/2 ডিভাইডেড বাই n, আর 0 বসালে 0 হয়ে যায়, তাই তো। ক্লাসে কি আসো কেউ না ঘুমায় গেছো সব? না স্যার, আছি স্যার। এটা কি বোঝা গেছে এটা কি করলাম? জি স্যার। জি স্যার। আচ্ছা আর bn সমান কি হবে, bn সমান 0 তাই না, 0 sir. কারণ এটা একটা ইভেন ফাংশন, তাহলে bn 0। তাহলে এখন ওই যে আমরা যেটা বললাম যে আমাদের ফুরিয়ার স্পেকট্রা ড্র করতে কি কি লাগে, বা যদি বলে যে এখন তাহলে তুমি এটাকে যদি বলে যে কোশ্চেনে যদি বলে যে এক্সপ্রেস x of t ইন ফুরিয়ার সিরিজ তাই না, তোমাকে যদি এটা ফুরিয়ার সিরিজ এক্সপ্রেস করার কথা বলে তাহলে তুমি কেমনে ফুরিয়ার সিরিজে এক্সপ্রেস করবা বলো তো? আগে কম্প্যাক্ট ফর্মে লিখব, এটাকে এক্সপ্রেস করতে হচ্ছে রাইট এক্স্যাক্টলি কম্প্যাক্ট ফর্মে লিখবা। তাহলে হচ্ছে তুমি কি লিখবা যে সি নট প্লাস সামেশন অফ সিএন cos t n ওমেগা নট টি প্লাস থিটা n তাই না। তাহলে n সমান 1 থেকে ইনফিনিটি পর্যন্ত, তাহলে এই পর্যন্ত রাখলে কিন্তু হবে না, তোমাকে কি করতে হবে সবকিছু, তাহলে সি নট মানে এ নট মানে হচ্ছে হাফ পাইলা। এবার সিএন মানে কি, সিএন মানে হচ্ছে তোমার কি √n² প্লাস bn²। তাহলে তার জন্য আগে আমাকে a1 a2 এগুলা বের করতে হবে। তাহলে আমরা আগে বের করি আমাদের a1 কত বলো, a1 হচ্ছে এই যে এই যে এই যে এইটা, এই যে জিনিসটা, এটা আমাদের এটা তো আমাদের n। তাই এখানে খালি 1 বসাও, তাহলে 2/π sin π/2, sin π/2 মানে কত, sin π/2 মানে 1, তাহলে 2/π আর b1 মানে 0, তাহলে θ1 মানে কি, θ1 মানে tan ইনভার্স মাইনাস b1/a1, তাহলে 0 না, তাহলে কত হবে এটা 0, ঠিক আছে। আচ্ছা এবার আসি a2, a2 কি হবে, a2 হচ্ছে 2/2π sin π মানে হচ্ছে 0। আচ্ছা আচ্ছা 0 আসতেছে, a3/, করে দাও, a3 হচ্ছে 2/3π sin 3π/2, যেটা কত আসে মাইনাস 2/3π।
আর A4 কত আসে? A4 আবার দেখবা যে 0 আসতেছে। তার মানে হচ্ছে যে এই এটা আবার দেখবা যে এটা হচ্ছে যে আবার 2/5 পাই আসে, আবার A6 সমান 0 আসে। আচ্ছা, হুম। তো হ্যালো। হ্যালো, হ্যাঁ, ওকে। তাহলে এখন এখন তাহলে আমরা এটা ইয়া করে ফেলবো। এখন এটাকে তোমরা হচ্ছে যে একটা কাজ করতে পারো, এটাকে আমরা আমরা যেহেতু মানে আমাদের এখানে কম্প্যাক্ট ফর্মে দরকার নেই এই কারণেই যে আমাদের আসলে কম্প্যাক্ট ফর্মে যাওয়ার প্রয়োজন পড়তেছে না। কারণ হচ্ছে কি, দেখো আমাদের বিএনটা নাই, বিএনটা নাই। সো বিএন যেহেতু নাই, সো আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে যে আমরা এক্স অফ টি, এই যে এ নট প্লাস একটা ছিল কি এন কস এন ওমেগা নট টি প্লাস হচ্ছে বিএন সাইন এন ওমেগা নট টি। তা আমাদের বিএন যেহেতু সবসময় 0, তো এটা বাদ, লাগবেই না। তাহলে এ নটের জায়গায় হাফ দিবা, আর এখানে এন এর জায়গায় কি দিবা? এন এর জায়গায় প্রথমে দিবা 2/পাই, 2/পাই কস এন এর মান যখন 1 তাহলে কস টি। তারপরে কি, এই যে এ থ্রি এর জন্য 2/3 পাই, 2/3 পাই এবং কস 3t। তারপরে কি তোমার সরি এখানে মাইনাস আছে, সরি এ থ্রি এর জন্য মাইনাস আছে, তাহলে এখানে একটা মাইনাস দেবো আর কি। এই জায়গায় আমরা মাইনাস দিব, মাইনাস তারপরে প্লাস দিয়ে 2/5 পাই cos 5t। এইভাবে যেতে থাকবো। সো এটাই আমার হচ্ছে ফুরিয়ার সিরিজ রিপ্রেজেন্টেশন। সেটা হচ্ছে আমার বেসিক্যালি ফুরিয়ার সিরিজ রিপ্রেজেন্টেশন। গ্রেট, তাহলে আমরা এই ম্যাথটা করে ফেলি। এখন যদি এই ম্যাথটা করে ফেলি তাইলে আমাদের হয়ে গেল, এটাই অ্যান্সার আসলে, আর কিছু লাগবে না। এখন তোমাদের যেটা দরকার সেটা হচ্ছে এক্সারসাইজ 6.1। এক্সারসাইজ 6.1 এর এ আর বি দুইটা ম্যাথ আছে, একটা ইভেন ফাংশন দিয়ে করা আছে, একটা অড ফাংশন দিয়ে করা আছে। এটা তোমরা বাসায় করবা। একটা ইভেন দিয়ে করা আছে, একটা অড দিয়ে করা আছে, তো এটা তোমরা বাসায় করবা। ঠিক আছে, স্যার কোনটা বললেন? এটা বাসায় করবা। এক্সারসাইজ 6.1 and exercise 6.2 নাম্বার অফ exercise 6.1, exercise 6.2। এটা পূর্ণ করবা এসিমেট্রি ইউজ করে। হ্যাঁ, সহজ জিনিস। আচ্ছা, ঠিক আছে। তাহলে এখন তাহলে তোমরা দেখলা যে সিমেট্রি ইউজ করে যদি আমরা ফুরিয়ার সিরিজ করি, তাহলে আমরা এতদিন যা গাদার খাটনি কেটে আসছি, আমাদের গাদার খাটনি প্রায় 10 গুণ কমে যায়, তাই না? খুবই মজার একটা জিনিস। আচ্ছা, তো এখন আমরা তাইলে যেটা দেখবো সেটা হচ্ছে 6.2 তো হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, তোমাদেরকে যদি এখন এখান থেকে ফুরিয়ার স্পেক্ট্রা আঁকতে দেওয়া হয়, তোমরা কি সেটা পারবা? মনে করো তোমাদের এখানে এক্সপ্রেশন চাইছে, যে এক্সপ্রেস, সেটা তুমি করতে পারলা। তোমাকে যদি এখন এখান থেকে বলা হয় ড্র দা ফুরিয়ার স্পেক্ট্রা, এটা কি পারবা? জি স্যার। যদি বলা হয় কিভাবে করতে হবে বলো তো?
স্যার ওই যে একটা হচ্ছে ফেজের জন্য আরেকটা হচ্ছে অ্যামপ্লিটিউড দিয়ে ওই এটা দিয়ে রাইট, এই যে দেখো, এই যে এখানে আমরা এ পাচ্ছি A1 A2 A3, তাই না? এর পাশাপাশি B1, তাহলে B1 তো জিরো আমরা জানি কারণ সকল বি জিরো। তাহলে এখানে থেটা ওয়ান কত হবে? থেটা ওয়ান হচ্ছে তোমার tan ইনভার্স কি, তোমার কি বি বাই এ। এই তোমার বি বাই এ, তাই না? tan ইনভার্স হচ্ছে বি বাই এ, B1/A1। তাহলে এখানে তোমার হচ্ছে কত, তো জিরো হয় তাই না? tan ইনভার্স জিরো হয়, তাহলে জিরো মানে হচ্ছে কত, জিরো। আচ্ছা, এখানে সবগুলো জিরো তারপরে হবে যখন না? এখানে তুমি, না এখানে একটা কাহিনী আছে, এটাতে কাহিনীটা তোমাকে দেখাবো আর কি। আর C1 কত হবে? C1 হবে 2/5। তারপরে এখানে তুমি যখন B2 তে যাবা, B2 সমান কি হবে? জিরো হবে তাই না? তাহলে থেটা টু কি হবে? tan ইনভার্স B2/A2, মানে 0/0, তাই না? এবং গতদিন দেখাচ্ছিলাম 0/0 থাকলে অ্যাঙ্গেল কত দিবা তোমরা? জিরোই দিবা, তাই তো? কতদিন দেখাচ্ছিলাম। তারপরে এখানে B3ও জিরো, তাহলে থেটা থ্রি সমান কত হবে? tan ইনভার্স দেখো 0/- এত, তাই তো? তো যখন তুমি 0/- সামথিং দেখবে, এটা আসলে পাই হবে। কথা কি বুঝছো? রহস্য মনে রাখবা, tan ইনভার্স যদি -0 হয়, tan ইনভার্স যদি -0 হয় মানে এটা অ্যান্সার কি -0 হবে না? সো -0 হলে এটা অ্যান্সার হবে পাই। এখন তুমি বলতে পারো যে স্যার এটা -0 কেমনে হয়? আসলে তো -0 হয় না, তাই না? -0 কেমনে হয়? উত্তর হচ্ছে আসলে জিরো তো পজিটিভ বা নেগেটিভ না, বাট ধরো tan ইনভার্সের মান যদি জিরোর খুবই কাছাকাছি যায় কিন্তু নেগেটিভ দিক থেকে যায়। আবার বুঝো, মনে করো tan ইনভার্সের মান জিরোর খুবই কাছাকাছি যাচ্ছে কিন্তু নেগেটিভ দিক থেকে, তাই তো? তাহলে তার ভ্যালু কত হবে? যেমন আমি তোমাদেরকে জাস্ট সিম্পলি একটা তোমাদেরকে ইয়াতে দেখাই নি। আচ্ছা, আমার স্ক্রিন দেখতে পাচ্ছ তাই না? আচ্ছা, এখানে জি স্যার। মনে করো আমি এখানে মনে করো R10 লিখলাম। কি করতে হবে? আমি লিখলাম মনে করো R10, R10 মনে করো -0.0000001 কত আসে? R10 0 - 1 0 আসছে না, এখানে আসলে দেখাচ্ছে না। আমি তোমাকে ব্যাক হিসেবে ব্যাখ্যা করে বলি, একটু না দেখলে না দেয় সমস্যা নেই। স্যার কারণ এখানে আমি তো স্যার তোমাকে একটা জিনিস ফাংশনটা বলতে বসানো চাচ্ছি, উচিত না? তোমাকে একটা জিনিস দেখাই। ধরো এটা হচ্ছে তোমার একটা, আমি ট্রিগোনোমেট্রিক অ্যাঙ্গেল চিন্তা করি। সো আমার এই অ্যাঙ্গেলটা কত? এই অ্যাঙ্গেলটা হচ্ছে জিরোর কাছে, তোমার 0 ডিগ্রি অ্যাঙ্গেল, এটা ঠিক আছে? তাহলে tan 0 ডিগ্রি মানে কত? tan 0 ডিগ্রি মানে হচ্ছে আমরা জানি এখানে তোমরা ত্রিভুজ চিন্তা করলে, এটা যদি ত্রিভুজ হতো, এটা হচ্ছে আমার থেটা, তাহলে এটা হচ্ছে তোমার লম্ব, রাইট? এটা হচ্ছে তোমার ভূমি, তাই তো? তাহলে tan 0 সমান কি হবে? লম্ব বাই ভূমি। এন্ড দেখা গেল যে তোমার লম্বটা হচ্ছে 0 এন্ড ভূমিটা হচ্ছে ধরো +5 বা সামথিং কিছু একটা, সো এটা আসলে কত হয়? 0 হয়।
ঠিক আছে, আমি কি বুঝাতে পারছি জিনিসটা? tan 0 ডিগ্রি ভ্যালু 0 কিভাবে হইলো? এইবার মনে করো আমি যদি বলি যে tan ইনভার্স 0 সমান কত, তুমি কি বলবা? tan ইনভার্স 0 সমান 0 ডিগ্রি। ঠিক আছে, এটা কি বুঝতে পারছো? এখানে যেটা দেখাইলাম স্যার কোণ তো 0 ডিগ্রি যদি হয় তাহলে স্যার ত্রিভুজই তো হয় না স্যার। আমি ওটা তোমাকে দেখাচ্ছি যে তুমি ধইরা নাও যে একটা ছোট্ট সূক্ষ্ম ত্রিভুজ দেখা যাইতেছে, ত্রিভুজ তো হয় না, ত্রিভুজ হয় না মানে তোমার মানে এই যে লম্বটা তো মিশে যাবে তাই না, বাট আমি জাস্ট তোমাকে জুম করে দেখাচ্ছি। মনে করো 0 না, 0-র খুবই কাছাকাছি, 0.00001 ডিগ্রি, খুবই কাছাকাছি। সেই ক্ষেত্রে ধরো একটা ত্রিভুজ তোমাকে আমি জুম করে দেখাচ্ছি। জি বুঝা গেছে? জি স্যার। আচ্ছা, স্যার এইবার এটা মনে কি করো মানে ইমাজিনারি ট্রায়াঙ্গেল এরকম কিছু, মানে কাল্পনিক ত্রিভুজ? ইমাজিনারি বলতে না, ইমাজিনারি বলবো না, আমি বলবো যে অ্যাঙ্গেলটা ধরো পুরোপুরি 0 না, অ্যাঙ্গেলটা হচ্ছে মনে করো 0.00001 ডিগ্রি, তাই না? এটা আসলে 0 ডিগ্রির কাছাকাছি, তাই না? মানে অনেক ছোট অ্যাঙ্গেল। তো একটা ছোট চিকন একটা ত্রিভুজ তো থাকবে, ধরো সেই ত্রিভুজে আমরা চিন্তা করতেছি, সেখান থেকে আমরা দেখলাম যে tan 0-র মান কত হয়, লম্ব বাই ভূমি। লম্বর মান মোটামুটি 0-র খুব কাছাকাছি, 0.0000001, আর ভূমি মনে করো কিছু একটা আছে, তাহলে কি অ্যান্সার কি হবে? আসলে 0 হবে, তাই না? আচ্ছা, এখন মনে করো তোমার একটা ট্রায়াঙ্গল, তোমার অ্যাঙ্গেলটা হচ্ছে মনে করো 180-র কাছাকাছি, তার মানে অ্যাঙ্গেলটা এরকম কিছু একটা, এই যে অ্যাঙ্গেলটা এটা 180-র কাছাকাছি একটা অ্যাঙ্গেল। তাহলে এখানে একটা ত্রিভুজ তৈরি হয়েছে, সেই ত্রিভুজটা হচ্ছে এই ত্রিভুজটা, রাইট? এই ত্রিভুজে এটা হচ্ছে লম্ব আর এটা হচ্ছে তোমার ভূমি, তাই না? তাহলে আমি এখন যেখানে যদি বলি tan 180 সমান কি হবে বলো তো? লম্বর মান কত? খুবই ছোট, 0-র কাছাকাছি। খুবই ছোট, মনে করো 0 ধরলাম 0। আর ভূমি মান কত? ভূমি মান করো মাইনাস সামথিং না, -5 না? জি স্যার। হ্যাঁ, তাহলে এটা এটা আসলে কত? এটা আসলে 0ই না মনে করো। হুম, জি স্যার। এখন যদি তোমাকে আমি বলি tan ইনভার্স 0 সমান কত, তুমি কি বলবা? অ্যান্সারে কি বলবা? 180 ডিগ্রি। হ্যাঁ, তাহলে একবার গিয়ে তোমার tan ইনভার্স 0 হলো 0 ডিগ্রি, আর একবার গিয়ে tan ইনভার্স 0 হলো 180 ডিগ্রি, এরকম বৈষম্য কেন? কেন স্যার? এই বৈষম্যটা আসে মেনলি এই যে দেখো, tan এর মানটা যখন ফর্ম হচ্ছে তখন এই যে এখানে দেখো একটা মাইনাস ভ্যালু আছে, এখানে ভ্যালুটা ছিল প্লাস, দেখো ভালো করে দেখো, এখানে কিন্তু ভ্যালুটা ছিল প্লাস, আর এখানে কি আছে? মাইনাস, তাই না? তো যদিও এখানে ভ্যালুটা 0 হয়েছে, কিন্তু এইটাকে আমরা চিন্তা করবো -0 হিসেবে, আর এটাকে আমরা চিন্তা করব +0 হিসেবে। আসলে কিন্তু -0 +0 বলতে কিছু নাই, আমরা চিন্তা করছি লিমিটিং ভ্যালু। tan এর মান যত 180-র কাছাকাছি যাবে, ততই এই ভ্যালুটা মাইনাস মানে 0-র দিকে যাবে, কিন্তু মাইনাসের দিক থেকে যাবে। আবার এইখানে tan এর ভ্যালু যতই, tan এর অ্যাঙ্গেল যত 0 ডিগ্রির কাছাকাছি যাবে, ততই এই ভ্যালুটা 0 দিকে যাবে, কিন্তু প্লাসের দিক থেকে যাবে। তাহলে আমি যদি মাইনাসের দিক থেকে কোনো সংখ্যাকে ইনভার্স করি, সেটা অবশ্যই 180 ডিগ্রি হবে, আর প্লাসের দিক থেকে কোনো সংখ্যাকে ইনভার্স করলে সেটা 0 ডিগ্রি হবে। তো এই যে আমরা এখানে করতেছিলাম, এই যে এই কাজটা যে আমরা করতেছিলাম, এই যে দেখো, এই যে tan ইনভার্স একটা মাইনাস সামথিং এ ইনভার্স করতেছি, তাহলে আসলে এটা কত হবে? 180 হবে না? এটা পাই হবে, বুঝা গেছে? জি স্যার, বুঝতে পারছি। স্যার কিন্তু স্যার আমাদের এখানে Okay. থিটার ফর্মুলা -b/a না? হ্যাঁ, -b/। তো তাহলে তো স্যার হচ্ছে গিয়ে প্রথমেরটা আমাদের পাই হবে, পরেরটা 0 আসবে না? থামো, থিটা 1 এর ক্ষেত্রে হ্যাঁ ভালো। ও সেক্ষেত্রে যেটা করবা দেখো, tan ইনভার্স -b/n যেটা আছে, তুমি এবার চিন্তা করবা ওই tan ইনভার্সের ভিতরে যে মাইনাসটা আছে, ওই মাইনাসটা তুমি বাইরে নিয়ে আসবে, ঠিক আছে? বাইরে নিয়ে এসে এখানে -π করে দিবা। আমি কি বুঝাতে পারছি? ভালোটা জিনিস তো, মানে ওই tan ইনভার্সের মাইনাসটা এখানে নিয়ে আসবা, নিয়ে এসে এটাকে মাইনাস করে দিবা। হুম, এভাবে মানে আসলে এই জিনিসটা এভাবে লেখা উচিত যে tan ইনভার্স করো মাইনাস b/n কে এভাবে লিখে -tan ইনভার্স bn/n এভাবে লিখে দিই। ওকে, মানে সোজা কথা হচ্ছে যে তুমি মাইনাসটাকে বাইরে চিন্তা করবে আর কি। আচ্ছা, স্যার একটু কনফ্লিক্টিং হয়ে গেল না? ভিতরে থাকলে তো স্যার
প্লাস পাই আসতো না, মাইনাস মাইনাস হয়ে যেত। আচ্ছা ওটাও তাহলে তোমাকে দেখাই কনফ্লিক্টিং কিভাবে হয় দেখাই তোমাকে। ধরো সিম্পল একটা জিনিস দেখাই, tan 30 ভ্যালু কত? 1/√3। tan -30 ভ্যালু কত? -1/√3। আমি বুঝাতে পারছি? এটা কি ঠিক আছে? দেখো তো ক্যালকুলেটর চেপে দেখো, এটাই কিনা? জি স্যার। আচ্ছা এইবার প্রশ্ন, tan ইনভার্স 1/√3 কত হবে? থার্টি 30 হবে। জাস্ট এটাকে জাস্ট ইনভার্স করে দাও। আচ্ছা এবার প্রশ্ন, tan ইনভার্স -1/√3 কত হবে? -30 -30। এবার আমার প্রশ্ন, মাইনাস tan ইনভার্স 1/√3 কত হবে? -30 এই যে -30। তাহলে দেখো যে অ্যান্সার তো সেমই আসতেছে। স্যার যদি আমরা এখন স্যার same tan আসতেছে না? ইনভার্সের স্যার আমরা যদি tan ইনভার্সের গ্রাফ দেখি তাহলে স্যার অড সিমেট্রি থেকে বোঝা যায় যে স্যার যদি মাইনাস ভিতরে থাকে ওটা বাইরে বের করে দেয়। রাইট, এক্স্যাক্টলি। যদি অড সিমেট্রি মানে tan ইনভার্সের মানে ওই সাইন আর tan আসলে ভাই ভাই, বুঝছো? সাইন আর tan। মনে করো সাইন -30 মানে কি? মাইনাস সাইন 30, বুঝছো? আবার tan -30 মানে কি? ওই -tan 30। হ্যাঁ এরকম। এটা তো ওইখানে যখন আমাদের অ্যাঙ্গেলটা ফর্ম হয়, মনে করো tan ইনভার্স -bn/an, এই মাইনাসটা কিন্তু bn/an কারোরই কোনো পার্ট না। এই যে মাইনাসটা যেটা আছে, এটা bn/an কারোরই কিন্তু কোনো পার্ট না। এই মাইনাসটা একটা সূত্র থেকে আসছে। তা আমরা এই মাইনাসটাকে বাইরে কনসিডার করতে পারি, নো প্রবলেম। ঠিক আছে, মানে মাইনাস tan ইনভার্স মানে bn/an। হ্যাঁ এটা আসলে আমরা করতে পারি, সমস্যা নেই, আমরা চাইলে করতে পারি। ওকে, ফলে আমরা আমাদের ওই সূত্র অনুযায়ী বজায় রাখবো যে আমাদের এখানে এনটা যদি নেগেটিভ হয়, মানে সামথিং 0/নেগেটিভ সামথিং, তাহলে আমরা এখানে অবশ্যই কি বসাই দেবো, সেখানে আমরা হচ্ছে পাই বসাই দিব। আর এই যে সূত্রের মাইনাসটা এখানে বসায় -পাই করে দেব। ঠিক আছে, এটা কি বুঝতে পারছি সবাই? জি স্যার বুঝতে পারছি। ওকে, আর কোন তাহলে এখন তো বুঝতে পারলা যে এইভাবে তোমরা a1 b1 থেকে c1 বের করবে। যে c1 মানে হচ্ছে a1 স্কয়ার প্লাস b1 স্কয়ার এর রুট ওভার করে c1টা বের করবা, θ1 বের করলা, c2 বের করলা, θ2 বের করলা, c3 বের করলা, θ3 বের করলা, করে টোরে এবার সুন্দর করে যে এক্সিস আঁকবা, সুন্দর করে এখানে এক্সিস আঁকবা। এটা cn থাকবে, এখানে n থাকবে, এরকম 1 2 3 যেভাবে দিবা, এখানে 0 0 হবে কিছু একটা, আবার কিছু একটা থাকবে, আবার 0 হবে। আবার একইভাবে তুমি এখানে θn দিবা, এখানে n দিবা, n এর ভ্যালু মনে করো 1 করতে যাও, চলে যাও। ঠিক আছে, এই করে স্পেকট্রা আঁকায় দিবা, বাস শেষ। ওকে গ্রেট, তাহলে এই গেল আমাদের ব্যাপার স্যাপার। এখন হচ্ছে যে ইফেক্ট অফ সিমেট্রি করে ফেলছে আমরা, ওই জন্য খুবই মজার একটা ব্যাপার। আর কি থাকতেছে